আসসালামু আলাইকুম। নতুন ভিডিও নিয়ে আবার হাজির হলাম। এখানে এখন যে ভিডিওটা দেখতেছেন, এখানে নতুন করে খামার করার উদ্দেশ্য করতেছি। এখানে কিসের খামার করলে ভালো হয় আপনারা মতামত দিবেন। দেখেন জায়গাটা রাস্তার লগে আছে, এখানে আগে একটা ঘর করা আছে এবং কি সব কিছু সুযোগ সুবিধা আছে রাস্তার পাশে। দেখেন এখানে কিছু আম গাছ লাগানো আছে আগে থেকে, তো পাশে পুষ্করণী আছে। এখানে চিন্তা করতেছি মাছ চাষ করা যায় কিনা। তো পুকুরটা সেচ দেওয়া হয়েছে, এখন পানি নাই। তো বৃষ্টি হলে এখানে মাছ চাষ করার উদ্যোগ নিতেছি। এবং পাশে একটা ঘর আছে, দেখেন আজ থেকে আর 4 বছর আগে ঘরটা তুলছি। তো এখন একটা খামার করলে এই ঘরটাতে খাদ্য বা মানুষ একটা থাকার ব্যবস্থা করা যাবে। এখানে যদি খামার করি এই গাছগুলো থাকবে না, আশা করি গাছগুলো কেটে ফেলতে হবে। দেখা যাক আসলে ভালো কিছু করা যায় কিনা। আপনারা সবাই কমেন্ট করে জানাবেন এখানে আসলে খামার করলে কীরকম হবে বা কিসের খামার করলে ভালো হবে, বা খামার ব্যবসাটা কি আদৌ করলে ভালো হবে কিনা। তো এই হলো আমার নিজস্ব জায়গা। তো এখানে কিছু ছোটো জাতের আম গাছ লাগানো হয়েছে আরও 3-4 বছর আগে, কিন্তু এখন আম গাছগুলো এখনও আছে। যদি খামার করি তাহলে আম গাছগুলো তুলে অন্য জায়গায় লাগাইতে হবে। তুলে লাগাইলে আসলে জীবিত থাকবে কিনা একটু জানাইয়েন। দেখেন আম গাছে আম আছে, আর এগুলো লাইরা বা অন্য জায়গায় লাগাইলে জীবিত থাকবে কিনা। আমগুলো অনেক মিষ্টি হয়, এখন আমগুলো ছোট অবশ্যই। দেখেন এখানে আর একটা গাছে আম আছে। তো এইদিকে আরও জায়গা আছে, দেখেন এখানে বাড়ির পাশে এটা হলো লিচু গাছ, এটা হলো সবেদা গাছ। তো এগুলা পুকুর পাড়ে আমার জায়গার ভিতরে আছে। তো এইদিকে আর একটা পুকুর, এদিকে এটা হলো বাড়ি, আর এদিকে আরও অনেক বড় জায়গা আছে। এদিকেও একটা খামার করা যায়, দেখা গেছে 2টা খামার করা যায় 2 পাশে। এটা হলো ঘর। এদিক দিয়ে একটু সামনে গেলে রাস্তা আছে, রাস্তার জায়গা এটা পুকুর পাড় দিয়ে। তো আমি চিন্তা করতেছি এদিকে একটা খামার করব, আর এদিকে এটা আসার রাস্তা, দেখেন সামনের রাস্তা, এটা সোজা রাস্তায় উঠা যায় এখান দিয়ে। তো যদিও খামারটা যদি করি পরিকল্পনা আছে, তাহলে দিক দিয়ে রাস্তা হবে। এটা হলো আমার অনেক বড় পুরাতন ঘর, এটা রাস্তা মেন রোডে যাওয়ার। তো আশা করি সবাই কমেন্ট করে জানাবেন কীরকম হবে, ভালো হবে কিনা। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।